বিয়ের দিন আমার স্বামী আমাকে বলেছিল, আমার মাকে তুমি শাশুড়ি নয়, নিজের মায়ের মতো দেখবে। এটা শুনে তো আমি বেশ খুশি। সে কি খুশি আমি আর কি করে বলি, মহা খুশি। আমি মহা খুশিতে আমার খুব নাচতে ইচ্ছে করছিল, খুব আনন্দ লাগছিল। তাকে উত্তরে বললাম, তাহলে তো ভালোই হয়। প্রতিদিন সকালে আমি 10টায় উঠবো, উঠে বলবো, চা দাও মা। কাজ টাজ আমার দ্বারা হবে না, মাকে বলবো এটা করে দাও ওটা করে দাও। মাকে সারাদিন আমার খামখেয়ালি বায়না ভরিয়ে রাখবো। আমি যা যা করি বাড়িতে আমি সেরকমই করব। আমি কোনো বাড়ির কাজ করতে পারি না, তাই আমি আজ থেকে তোমার মাকে বলবো আমার নিজের মায়ের মতো করে এটা করে দাও ওটা করে দাও সব কিছু। তখন আমার স্বামী কিছুটা অস্বস্তি বোধ নিয়ে বলল, তা কেন করবে? ভুলে যেও না, সে তোমার সম্পর্কে শাশুড়ি। আমি এটা শুনে খুব হাসি পেল। আমি হেসে বললাম, এবার লাইনে আসলো তো, বুঝলে প্রিয়, শাশুড়ি কখনোই মা হয় না। একজন মা যা করে তা শাশুড়ি কখনো করতে পারে না। তাই মায়ের স্থান মায়ের মতো হয়, আর শাশুড়ির স্থান শাশুড়ির মতোই হয়। আর আমরা মেয়েরা যতটা নিজের মাকে ভালোবাসা দিই, তার 100 ভাগের 1 ভাগ যদি শাশুড়িকে দিই, তবে সেই দিনই বাড়ি থেকে বের করে দেবে। তাই ওনাকে মা ভাবতে বলো না, তবে হ্যাঁ, শাশুড়ি হিসেবে যতটা সম্মান প্রাপ্য ততটুকুই আমি দেব। যতটুকু করার সর্বোচ্চ চেষ্টা আমি করব। সবটুকু দিয়ে আমি আগলে রাখবো, এইটুকু বলতে পারি। বাট নিজের মায়ের সঙ্গে শাশুড়ি মার সম্পর্ক গুলিয়ে ফেলো না। তোমার মা যেরকম তোমার কাছে আপন, সেরকম আমার মাও আমার কাছেই আপন। কোনোদিন কারুর মা কারুর কাছে আপন হতে পারবে না, সে যতই যাই হোক না কেন। তাই সবসময় একটা কথা মনে রাখবে, সবার মা সবার কাছে আপন হয়। নিজের মা যতটা আপন হয়, সেরকম বরের মা বরের কাছে আপন হয়।